গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। এখন একটু সকালবেলাতে আমি আমার পিসি সঙ্গে একটু বাইরে গেছিলাম, পিসির কিছু কেনাকাটা করার ছিল, গেছিলাম বাইরে একটুখানি। আর বাড়ির বাবা সকালে গেছিলো বাজার, রানীতলা বাজার গেছিলো, বাজার থেকে সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসেছে। আর আমি আর পিসি একটু বাইরে গেছিলাম, বাইরে পিসি কিছু জিনিসপত্র কেনাকাটা করার ছিল, সেগুলো কেনাকাটা করে আমরা একটু আগেই বাড়ি এলাম। এবারে তো সকালে তো একেবারে আমি চান পুজো ব্রেকফাস্ট করেই বাইরে বেরিয়েছিলাম। এবারে রান্নাবান্নাগুলো সব মোটামুটি শুরু করা যাক, দেখতে থাকো তাহলে কি করছি। আজকে রান্নাঘরে চলে এসেছি। এবারে রান্নাঘরে আসার পর ফার্স্টে ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাত আর ডালটা ফার্স্টেই নামিয়ে দিলাম, চা হয়ে গেছে ওইগুলো। এবারে অন্য যেটা এবারে চাপিয়েছি সেটা হচ্ছে এখানে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল হয়ে গেল শুকনো শুকনো করে, এটা হয়ে গেল করা। এখানে টমেটো আলু পোস্ত করেছি, এই পোস্ত না করলে বাড়ির বাবা একদমই খাবার খেতে পারে না। আর এখানে করেছি এটা ভেন্ডিতে আলু দিয়ে বেগুন দিয়ে এটা সর্ষে দিয়ে ঝাল দেওয়া করেছি, এটা শুকনো শুকনো করে, এটা ওর বাবা খেতে পছন্দ করে। আর এখানে কিছু মাছ ভাজা রেখেছি, যেটা ওম খায়, ওম তো অত ঝাল দেওয়া খেতে পারে না, কাটা লেগে যায়। এখানে সামান্য একটু ডাল করা আছে, এইগুলো করেছি। এইখানে একটু মাছ সর্ষে করেছি, শুকনো শুকনো করে ঝাল দেওয়া করেছি, একটু হালকা ঝোল রেখেছি কেন ওরা ভাত দিয়ে খেতে চায়, গ্রেভি টাইপের একটু রেখেছি। এটা করা হয়ে গেছে। ভাত তো ফার্স্টেই করে নিয়েছিলাম, ভাতটা ফার্স্টেই চাপিয়ে দিই, ভাতও একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে ছেলে মেয়েগুলোকে এবারে বলবো, ওরা অতক্ষণ ধরে পড়াশোনা করছিল, এবারে ওরা একটু চান টান করে পরে ওদেরকে বলবো ওরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যায়, নিয়ে ওদেরকে এবারে খাবার দিয়ে দেবো, তারপরে আমরাও খাবার খেয়ে নেবো। বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিলাম কমপ্লিট, এটার জন্য একটু চিন্তা ছিল। সমস্ত কিছু রেডি হয়ে গেল। এবারে দেখি ছেলেরা এবারে কখন, এবারে আমার তো কাজ এবারে রেডি হয়ে গেছে, এবারে এরা কখন তাড়াতাড়ি করে চান টান করবে, তারপরে সবাইকে খাবার দিয়ে দেবো। হ্যাঁ, সেটাপরে আমি একটু বসি গা। ওই রুমে এখন দুই পিসি মিলে গল্প করছে। হ্যাঁ, ওম বারবিও আছে, আমিও একটু যাই ওদের সাথে একটু যোগ দিই, কেন আজকে মনে হয় দুই পিসি বলছিলো বিকেলে বাড়ি চলে যাবে, তো পিসিরাও চলে গেলে মনটা খারাপ লাগবে, যাই একটুখানি গল্প করি। এখানে পিসি চান টান করে বসে আছে। হ্যাঁ, সত্যি মা সারদার মায়ের মতনই লাগছে, একদম সাইডে চুলটাকে করে নিচ্ছে, একদম পুরো মা সারদার মতো বসে আছে এই পিসি। বিকেলে মনে হচ্ছে বাড়ি চলে যাবে, মনটা খারাপ লাগছে। এবারে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, সবাই এবারে শুয়েও পড়েছে। আর ওদেরকে একটা ভালো একটা ভূতের সিনেমা লাগিয়ে দিয়েছে, ওই দা নান এরকম একটা কিছু ভূতের সিনেমা লাগিয়েছে, আমি আওয়াজ পাচ্ছিলাম। হ্যাঁ, তো ওরা এখন সবাই শুয়ে শুয়ে এখন দেখছে ভূতের সিনেমা। ঘর একবারে অন্ধকার করে রেখেছে, লাইট জ্বালানো যাবে না একদম। হ্যাঁ বাবারে, কী করে রেখেছে ওদেরকে। এখন বাজছে বিকেল 6টা, ওম বারবিকে টিউশনে ছাড়তে যাব, আর পিসিরাও বাড়ি চলে যাচ্ছে, পিসিরাও আজকে চলে যাচ্ছে বাড়ি। এই তো পিসিরা আমার সব বাড়ি চলে যাচ্ছে এবারে। হ্যাঁ, আর এদিকে আমি বারবি ওমকেও আমি ছাড়তে যাচ্ছি টিউশনি, একেবারে দুটো কাজই আমার হয়ে যাবে। মন খারাপ, হ্যাঁ ছাড়তে যাচ্ছি, মনটা সত্যি খারাপ লাগছে। অনেকদিন ধরে ছিল একটু আনন্দ মজা ফুর্তি করে সময়টা কেটে যাচ্ছে নাকি বেটা। এবারে চলে যাচ্ছে পিসিরা, মনটা খারাপ লাগছে, ছেড়ে দিয়ে আসছি। এখন এসে গেছি ভিডিও পাড়া, এই পিসিদেরকে ছাড়তে এলাম ভিডিও পাড়াতে। পিসিরা চলে আসছিলো, তো মনটা খারাপ লাগছিল, তার জন্য বললাম চলো তোমাদেরকে একবারে ছেড়ে দিয়ে আসছি বাড়িতে। বাড়িতে ছাড়তে এসেছি ভিডিও পাড়াতে। হ্যাঁ, আলো আলো আছে, যেহেতু ওম বারবিকে টিউশনে ছাড়তে গেছিলাম সেই কারণেই আসা হলো, তা না হলে আসা হতো না। এমনি শখ করে চট করে ঘর থেকে বেরোনো যায় না। ওই ওম বারবি যখনই বলে, হ্যাঁ ওম বারবিকে যখনই টিউশনিতে ছাড়তে হয় তখনই একটু কোথাও বাইরে ঘোরা হয়, নাহলে এমনিতে চট করে কোথাও আমি বাইরে খুব একটা বেরোই না। তো যখন ওম বারবিকে ছাড়লাম তখন পিসিদেরকেও বললাম চলো তাহলে আমিও যাই তোমাদের সাথে ভিডিও করে, তো সামনেই, চলো একটু দেখা করে আসি, একটু ঘরটা তো যাই, একটু গল্প করবো। ওই ওম বারবি যখন ছুটি হয়ে যাবে 8টার সময় আবার তখন এখান থেকে বেরিয়ে যাব, ওম বারবিকে নিয়েই ঘর চলে যাব। এসে গেলাম, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, পুরনো বাড়িতে দুই পিসিকে ছেড়ে দিয়ে গেলাম। এবারে একটু বসে একটু গল্প করবো,
তারপর 8টা সাড়ে 8টা বাজবে। যদি বাড়ির বাবা আসে আমাকে নিতে তো চলে যাব, না হলে আমি একাই চলে যেতে পারবো, তখন চলে যাব। এর থেকে যদি ওম বারবিকে নিয়েও চলে যাব। এখানে এখন আমরা সবাই চা নিয়ে বসে গেছি। এখন চা, পাঁপড় ভাজা, বিস্কুট সবাই খাচ্ছি। বাড়িটা একদমই ফাঁকা, কাকিমারা নেই। তা পিসিরা, মনি পিসি চা করলো, চাটা খাচ্ছি এখন। নিচে মেজো কাকিমাও নেই, ওরাও গেছে, গুজরাট গেছে। আর ছোটো কাকিমাও নেই, ছোটো কাকিমাও গেছে বাইরে একটুখানি। তার বাড়ি একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এই মাত্র বাড়ি চলে এলাম, ওম বারবিকে নিয়ে পড়ে টিউশনি থেকে নিয়ে এলাম, নিয়ে বাড়ি চলে এলাম। ওম বারবিও বাড়ি থেকে মানে বাড়িতে এসে পড়ে ওদেরও মনটা ভালো লাগছে না, কারণ ঘর ভর্তি লোক ছিল তো। এখন বাড়িতে আর সবাই চলে গেছে, ওদেরও মনটা একটু খারাপ লাগছে। হ্যাঁ, তো দেখুন বারবি এখানে বসে আছে। গুড ইভিনিং গাইস। তো এখন তো আমার পিসি দিদারা, তারপর মাসি, বোন সবাই এসেছিল, কিন্তু এখন তো ওদেরকে চলে যেতেই হবে, ওদেরও পড়াশোনা আছে। তো এখন আমরাও টিউশন গেছিলাম, টিউশন থেকে চলে এলাম। এবার মামি আমাদেরকে কিছু হরলিক্স কিছু দেবে, তারপর আবার স্যার আসবে, আবার আমরা পড়তে বসবো। আবার কিছুদিন পরে আমাদের স্কুলও খুলে যাবে। আমি খুব ইন্টারেস্টেড স্কুলটা খোলার জন্য। অনেক দিন অ্যাবসেন্ট হয়েছি, যখন থেকে অ্যানুয়ালি পরীক্ষা দিয়েছিলাম তখন থেকে। তো ওকে, স্কুল যাওয়ার জন্য খুব ইচ্ছা এখন, কিন্তু যা গরমটা পড়েছে না, একবার স্কুল গেলেই তারপরে আর তারপর দিন থেকে আর স্কুল যেতে মন যাবে না, কারণ গরমের মাত্রাটা খুব বেশিই পড়ে গেছে। আর সকাল থেকে স্কুল যেয়ে যদি ঠিক আছে, দেখুন যদি বৃষ্টি আর যদি হয় তাহলে তো আর কোনো চিন্তা নেই, যদি ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা। ঠান্ডা না হলেই একটা মানে একটা ভয়ের ব্যাপার আছে, এখন তো স্কুল গেলেই শরীর টরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সে তো ঠিক কথা, বাচ্চাদের তো স্কুলেই বেশি ভালো লাগবে, ওইখানে এত এত বন্ধু বান্ধবী সবাই আছে, ওরা একসাথে খেলা করে, একসাথে টিফিনে খায়, তাহলে বাড়িতে কি আর খুব একটা ভালো লাগবে? ওদের স্কুলেই বেশি ভালো লাগবে। হ্যাঁ, ছেলে মেয়েদেরকে তো নিয়ে আসার পর স্যার এসেছিলো, স্যারের কাছে ওরা ভালো করে পড়াশোনা হয়ে গেছে। এখন তো ওদেরকে, এখন বাজছে রাত 10টা, ওদের খাবার দাবার খাইয়ে পরে ওদেরকে শুয়ে দিয়েছি, ওরা শুয়ে পড়েছে। আমিও একটু পরে ধরুন বিছানা করে আমিও শুয়ে পড়বো। ওর বাপি এখন টিভি দেখছে, টিভিটা দেখা হয়ে গেলে তারপর ওর বাপিও শুয়ে পড়বে। আমাদেরও সমস্ত খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবারে তাহলে শুয়ে পড়ি, কেন আবার সেই সকাল সকাল উঠতে হয়, অনেক কাজও থাকে, ছেলে মেয়েদেরকে অনেক পড়াশোনা করাতে হয়, অনেক প্রজেক্ট দিয়েছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। যদি এই পর্যন্ত কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, গুড নাইট।